যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। মহিলাদের কেউ অসম্মানিত করার চেষ্টা করবেন না। মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ কেউ হবে না। প্রকাশ্য সভামঞ্চ থেকে দলের নেতা কর্মীদের ঠিক এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। অতি সম্প্রতি ছাতনার কমলপুরে দলের এক সভায় রাখা তৃণমূল সভাপতির এই বক্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ দাদার অনুগামী হয়েছিল, কেউ নৌকায় পা দিয়ে দিয়েছিল, কেউ পূর্ব মেদিনীপুরে ছিল, কেউ পানাগড়ে ছিল, যে এই দলটা আর থাকবে না, দলটা চলে যাচ্ছে, এই দিদি ভাইরা ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে। সম্মান দেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে। তারা ঘরের সংসার, স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে, তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না। যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। কারণ তারা নিজের ছেলেকে শাসন করেন, সংসার করেন, তাকে বড় করে, স্বামী বাড়িতে আসবেন, তাকে খাওয়ার জোগাড় দিতে হবে সময় মতো, তারপরেও যে রাজনীতিটা করেন সেটা আমাদের সৌভাগ্য, তাদেরকে সম্মান দিতে হবে। আরজিকর থেকে সাম্প্রতিক কসবা কাণ্ডে যেভাবে শাসক দলের একের পর এক নেতার নাম জড়িয়েছে, তাতে যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। এমনকি ২৬-এর নির্বাচনের যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই জায়গায় মহিলাদের সম্মান রক্ষার বার্তা দিয়ে জেলা তৃণমূল সভাপতির ওই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে অনেকে মনে করছেন। যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। পরে তার ওই বক্তব্য বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল বরাবরই মহিলাদের সম্মান দেওয়ার কথা বলে আসছে, আর ওই বক্তব্যেও সেই কথাই বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সবসময় বলে আসছে মহিলাদের সম্মানের কথা। মা, দিদি, বাড়িতে সকলের আছে, প্রত্যেককে সম্মান দিতে হবে। সবাই আমাদের মহিলাদের সম্মান দিয়ে আসতে হবে। আমরা মায়ের পুজো করি, মা দুর্গা, মা কালী, সমস্ত দেবতা আমাদের মা, আমাদের মাদের সম্মান দিতে হবে, সেই কথাই বলেছি। অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি, তৃণমূলের সময়কালে মহিলারা সুরক্ষিত নন। এটা জেনেই ওই দলের জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিতে হচ্ছে। বিগত দিন যেসব ঘটনা ঘটে গেছে, আরজিকরের যে ঘটনা ঘটেছে, আমাদের কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত অনুভব করছে। বাড়ির মায়েরা, আপনারা খবর নিন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বাঁকুড়া জেলাতে খবর নিন, আমাদের যেসব সাধারণ মহিলারা আছে তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো। বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে, তৃণমূলের কার্যকর্তারা, কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে, আপনারা দেখেছেন। আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা। তৃণমূল আবার নারী সুরক্ষা, মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন, তাই উনি বার্তা দিচ্ছেন। তো মানুষ বুঝে গেছে 2026-এ এই নারীরাই ওদের জবাব দেবে, যে 2026-এ তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি পদ্মফুলকে আনবে এবং সুশাসন আনবে। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা ও বাঁকুড়া।